রাজধানীতে গুঞ্জনের ঝড়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রহস্য আরও গভীর। কেমন সময় এসেছে এবার দেশে ফিরছেন তারিক রহমান, ভোটের আগেই তার প্রত্যাবর্তন মুহাম্মদ ইউনুসের সংগৃহীত উদ্যোগে। মাহফুজ ও আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ, এখন জানাব বিস্তারিত। গত ৮ থেকে ৯ দিন ধরে রাজধানীতে তৈরি হয়েছে অস্বাভাবিক উত্তেজনা ও গুঞ্জন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, অবস্থা এবং তার বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় ঘুরছে নানা দাবি, পাল্টা দাবি এবং অসংখ্য অনুমান। তবে এসবের কোনোটিরই আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। হাসপাতালের সামনে উত্তেজনা। আমি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। গত কয়েকদিন ধরে এখানে মানুষের ভিড় কিছুটা অস্বাভাবিক। কেউ উদ্বিগ্ন চেহারা নিয়ে অপেক্ষা করছেন, কেউ আবার মোবাইলে লাইভ করছেন, যা নিয়ে সমালোচনাও আছে। সমালোচকদের মতে একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে ঘিরে এমন ভিডিও বানানো কিংবা ভিড় করা মানবিকতার জায়গার প্রশ্ন তোলে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ছবি, ভিডিও বা মেডিকেল আপডেট প্রকাশ করা হয়নি। এ সুযোগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক গুজব। ভুয়া তথ্যের বন্যা, কারো দাবি স্থিতিশীল, কারো দাবি বিপরীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছেন, আমরা দেখে এসেছি তিনি স্থিতিশীল, আবার অন্যরা উল্টো দাবি ছড়িয়ে দিচ্ছেন, যার সত্যতা যাচাইয়ের উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে যাচাইবিহীন তথ্যই সবচেয়ে বড় সংকট। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, বেগম খালেদা জিয়াকে কি বিদেশে নেওয়া হচ্ছে? কখনো বলা হচ্ছে শুক্রবার, আবার কখনো রবিবার, কিন্তু প্রতিবারই সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। দলের ভেতর থেকেও আসছে পরস্পর বিরোধী বক্তব্য। কেউ বলছেন তথ্য ভুল ছড়ানো হচ্ছে, কেউ বলছেন প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি। আরও একটি আলোচিত প্রশ্ন, তারেক রহমান দেশে ফিরবেন কিনা, বা তার স্ত্রী জুবাইদা রহমান যুক্ত হবেন নাকি পরবর্তী সিদ্ধান্তে। একটি সংবাদ সম্মেলনে এক নেতার উত্তেজিত প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। দলীয় সূত্র বলছে শেষ সিদ্ধান্ত নেবে পরিবারই, তবে এ দাবিরও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে জনগণের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি, কিন্তু সেই আগ্রহের সুযোগে গড়ে উঠছে ভুয়া তথ্যের বন্যা। কেউ বলছেন বিদেশ নেওয়ার সব প্রস্তুতি শেষ, আবার কেউ লিখছেন ঠিক উল্টোটা। এই অনিশ্চয়তার মাঝেই বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া কোনো দাবি বিশ্বাসযোগ্য নয়। রাজধানীতে এখন এক ধরনের নীরব উত্তেজনা। এভারকেয়ার হাসপাতালের বাইরে মানুষের অপেক্ষা, ভেতরের অবস্থা নিয়ে তীব্র রহস্য, সব মিলিয়ে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে। সত্য তথ্য কী তা জানার জন্য অপেক্ষা এখনও অব্যাহত। সরকার, দল কিংবা হাসপাতালের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা দর্শক ও জনগণকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের রাজনীতিতে এক দিগান্তিক ঘটনায় নতুন শোরগোল দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসার পরিকল্পনা করছেন। ২০০৮ সাল থেকে তার আত্মনিযুক্ত নির্বাসন সেলফ ইম্পোজড এক্সাইল চলছে। তবে বর্তমানে প্রতিটি রাজনৈতিক মহলে, সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী সমর্থক সবাই একটাই প্রশ্ন করছেন, কবে দেশে আসছেন? ২০২৫ সালের ৬ অক্টোবর তারেক রহমান প্রথমবারের মতো প্রায় ১৭ বছর পর মুখোমুখি সাক্ষাৎকারে বললেন, ইলাহি সময় এসেছে, আমি খুব শিগগিরই দেশে ফিরব। তিনি আরও বলেন, নির্বাচন আসছে, এমন সময় আমি জনতার সাথে সক্রিয় রাজনীতিতে না থেকে থাকতে পারব না। একই সময়ে বিএনপি
সিনিয়র নেতৃবৃন্দ তার প্রত্যাবর্তনের ব্যাপারে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন। সরকারের অবস্থা বাধা আছে কি? সরকার বা অন্তর্বর্তী প্রশাসন জানিয়েছে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে আসা সম্ভব। একবারের ট্রাভেল পাস, ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া যেতে পারে। আপাতত সরকার থেকে আইনগত বা প্রশাসনিক কোনো প্রতিবন্ধকতা নেই। কিছু অবৈধ নয়, দেশে আসতে পারে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। দেশের মধ্যে আলোচনায় রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত 2026 সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। কিছু মহলে ধারণা, যদি নির্বাচন ঘোষণা তশফিল হয়ে যায়, তারপর দেশে ফিরে আসলে ভোটার তালিকায় নাম যুক্ত করা বা ভোট দেওয়ার সুযোগ নাও পাওয়া যাবে। একে প্রধান কারণ ধরে কিছু দল সমর্থক আর এখনই তার প্রত্যাবর্তন চান। এর পাশাপাশি দীর্ঘ সময় পর দেশে ফিরে গণসংযোগ, দলীয় কর্মসূচি ও নির্বাচন প্রস্তুতির পরিকল্পনায় তারেকের অংশগ্রহণ দলকে সক্রিয় করতে পারে, যা অনেকের জন্য বাংলাদেশ হাসবে এই আশা জাগাচ্ছে। যদিও তিনি নিজেই শিগগিরই ফিরব বলছেন, কিন্তু তার সঠিক তারিখ এখনও ঘোষণা হয়নি। বিভিন্ন সূত্রে 2025 সালের নভেম্বরে আসার সম্ভাবনা কথা বলা হয়েছিল, কিন্তু 2 ডিসেম্বর 2025 তারিখে সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা স্পষ্ট করেছেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, তবে তারেকের অনুরোধ ও আবেদন পাওয়া যাওয়া চাই। অর্থাৎ সব সন্দেহ বাধা সরলেও সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের হাতে। তারেক রহমানের প্রত্যাবর্তন যদি বাস্তবে হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এবং ভোটারদের মধ্যে নতুন দৃষ্টিকোণ গড়বে। নিজ গৃহভূমিতে ফিরে আসা মানে কেবল রাজনৈতিক আত্মপ্রত্যাবর্তন নয়, বাংলার রাজনীতির পুরনো হিসেব নিকাশ, নির্বাচন ও ভবিষ্যৎ দলীয় আর্থসামাজিক ছাঁচ নতুন করে গঠন হতে পারে। তবে আসার আগে একটাই প্রশ্ন, ঠিক কখন? আর এই প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য দেশবাসী এখন তাকিয়ে আছে পাত্রিক নয়, বাস্তবিক সময় ও তারিখ ঘিরে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। গত বুধবার 10 ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে এই পদত্যাগ। শফিকুল আলম জানান যে জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 2 ছাত্র প্রতিনিধি মাহফুজ ও আসিফের পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে, আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন।